আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা রাখি অবশ্যই আপনারা ভালো আছেন। চলুন শুরু করি আজকের আলোচনা। প্রিয় দর্শক, আপনারা জানেন যে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে ৩১শে জুলাই পর্যন্ত দ্বিতীয় ধাপের কাজ কিন্তু সম্পূর্ণ করা হবে এবং সম্ভবত ৫ই আগস্ট প্রফেসর ইউনূস তিনি বড় ধরনের একটি ভাষণ দিবেন, আর সেখানে বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের যে সনদ, জুলাই সনদ, সেটা কিন্তু প্রকাশ করা হবে। গতকাল কিন্তু অত্যন্ত নাটকীয়তার মধ্য দিয়ে বৈঠকটি শেষ হয়েছিল, যেখানে বিএনপির সালাউদ্দিন সাহেব তিনি তার প্রতিনিধি নিয়ে ওয়াকআউট করেছিলেন এবং তিনি যাওয়ার সময় কিন্তু ফায়ার যে বেল বাটন সেটি ক্লিক করে দিয়ে গিয়েছিলেন। সবাই ভেবেছিল যে সম্ভবত আলোচনার ভিতরে আগুন ধরেছে, যে যেদিকে পেরেছে সেদিকে কিন্তু ছুটে পালিয়েছে। পরবর্তীতে জানতে পারলো যে বিএনপি সালাউদ্দিন সাহেব তিনি মূলত ফায়ার বেলটি বাজিয়েছিলেন। এরপরে কিন্তু আবার কিন্তু আলোচনা শুরু হয়েছিল। প্রিয় দর্শক, আপনারা জানেন যে জাতীয় জুলাই সনদের যে ঐকমত্যের যে কমিটির সহসভাপতি রয়েছেন, তিনি হলেন ডক্টর আলী রিয়াজ। তিনি আজকে জানিয়েছেন যে আগামী ৩১শে জুলাইয়ের মধ্যেই দ্বিতীয় ধাপের সংলাপ জাতীয় ঐকমত্য কমিশন এটা শেষ করতে চায় এবং দেশের রাজনৈতিক দলগুলোর কাছে প্রথম ও দ্বিতীয় ধাপের সংলাপের বিষয় যে আজ বা কালের মধ্যে তিনি পাঠিয়ে দিবেন। যেসব আলোচনাগুলো হয়েছিল খসড়া আকার তৈরি হয়ে গিয়েছে। আপনারা জানেন মূলত খসড়ার যেসব আলোচনাগুলো হয়ে থাকে সেগুলি সম্ভবত মূল আলোচনায় এসে থাকে। কি কি ঐকমত্যে পৌঁছেছে সেই বিষয়গুলো কিন্তু প্রতিটি রাজনৈতিক দলের কাছে পৌঁছে দেওয়া হবে। এরপরে সেখানে যদি কোনো আপত্তি থাকে সেগুলো আবার এই ২-১ দিনের মধ্যে খুব দ্রুত সংশোধন করবে এবং সংশোধনীয় যেগুলো প্রস্তাব রয়েছে সেগুলো পরবর্তীতে ফ্রেশ আকারে এটি প্রকাশ করা হবে। আর খসড়া কিন্তু সম্ভবত করা হবে না। আপনারা জানেন যে রাষ্ট্রীয় কাঠামোর যে জুলাই গণ অভ্যুত্থানের যে জুলাই সনদ, এটিকে যদি রাষ্ট্রীয়ভাবে যদি স্বীকৃতি দেওয়া না হয় তাহলে যে শত শত স্টুডেন্ট যারা রয়েছে, যারা নিহত হয়েছে, তাদের স্বীকৃতি দেওয়া হলো না, আর যারা বেঁচে আছে তাদের জীবন কিন্তু বিপন্ন হবে। যখন কোনো দল, রাজনৈতিক দল, সরকারি দলে ক্ষমতা আসার পর যদি স্বৈরশাসক হয়ে ওঠে এবং এটিকে যদি তারা প্রতিশোধমূলক হিসেবে ব্যবহার করে, যে জমানা এখন পড়েছে, প্রযুক্তির যে যুগ পড়েছে, ভিডিও ফুটেজগুলো বের করে এনে এনে কিন্তু তাদেরকে চিহ্নিত করে এবং ফেসবুক, বিভিন্ন গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়ায়, টিভি, বিভিন্ন মাধ্যমে যে ফুটেজ রয়েছে, লেখাগুলো রয়েছে, পোস্টগুলো রয়েছে, সেগুলো চিহ্নিত করে কিন্তু তাদেরকে কিন্তু আইনের আওতায় এনে, তাদের নিজস্ব তৈরি আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি কিন্তু প্রদান করা হবে। এবং হতে পারে যে শাহবাগের মতো যেখানে আপনার বিভিন্ন যে বিচার হয়েছিল, বিশেষ করে জামাত ইসলামের যাদের নেতা ছিল, প্রধান নেতাগুলো ছিল, তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল। এই ধরনের একটা মঞ্চ বা এই ধরনের একটা নাটকীয় ঘটনা তৈরি করে কিন্তু তাদেরকে হয়তো বা দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হতে পারে। সেটা গুমের মাধ্যমে হতে পারে, নাটকীয় বিচারের মাধ্যমে আপনার ফাঁসি দেওয়া হতে পারে। আপনারা তো জানেন বাংলাদেশের বিচার ব্যবস্থা এর আগে কি হয়েছিল, যে ধরনের বিচারপতি বাংলাদেশে আবির্ভূত হয় খায়রুল ইসলামের মতো, এরকম আবার কোন ধরনের বিচারপতি আবির্ভূত হয়ে যায় যে সরকারকে, তার তখনকার সরকারকে সে সহযোগিতা করতে পারে এবং বিচারকে অপব্যবহার করে, আইনের অপব্যবহার করে, ক্ষমতাকে কাজে লাগিয়ে তারা হয়তো বা প্রতিশোধ নিতে পারে এবং বিচারপতি তিনি কিন্তু এটি বৈধতা দিতে পারেন, কারণ এর নজির আমরা দেখতে পেয়েছিলাম। এখন যিনি জেলে রয়েছেন, এরকম আবির্ভূত হতে পারে, এরকম কত দানব আবির্ভূত হতে পারে তা বলা যায় না। প্রিয় দর্শক, আমরা আশা রাখি যে ৫ই আগস্ট চূড়ান্তভাবে জুলাই সনদ প্রকাশ করা হবে এবং বর্তমান বাংলাদেশ এই জুলাই সনদ অনুযায়ী তৈরি হবে। কারো ব্যক্তিগত রাজনৈতিক যে আকাঙ্ক্ষা যদি থেকে থাকে সেগুলো অবশ্যই এই জুলাই সনদের মাধ্যমে সেটা সমাধানে চলে আসবে এবং কেউ স্বৈরশাসক হয়ে উঠবে, ক্ষমতার অপব্যবহার করবে, যখন যা ইচ্ছে তা করবে, সেটি সম্ভবত আর হবে না। এবং জুলাই সনদের মাধ্যমে যে সকল নিরীহ স্টুডেন্টরা যারা অসুস্থ রয়েছে এবং যারা বেঁচে আছে এবং যারা পৃথিবী থেকে শহীদ হয়ে চলে গিয়েছেন, তাদের একটা আত্মস্বীকৃতি মিলবে এবং নিরাপত্তা মিলবে, এটা আমরা আশা করতে পারি। ধন্যবাদ সবাইকে।